और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। নমস্কার দর্শক বন্ধুরা, ইটস টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে রয়েছি লেভেন্ট্রি প্রিমিয়ার হোটেলে, নিউ টাউনের এই হোটেলে। আজকে কিন্তু হয়ে গেল ইন্টারকাশি প্রথম প্রেস কনফারেন্স আসন্ন আই লিগের জন্য। আপনারা জানেন যে এবারের আই লিগে কোনো বাংলা দল নেই, সুতরাং সেই একটা হতাশা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু বাংলায় মাটিতে খেলবে এবার ভিন রাজ্যের দল ইন্টারকাশি। উত্তরপ্রদেশের এই দল কল্যাণীতে তাদের আই লিগের হোম ম্যাচগুলি খেলবে এবং তাদের প্রথম ম্যাচ আই লিগ দ্বিতীয় ডিভিশন থেকে উঠে আসা SC বেঙ্গালুরুর বিরুদ্ধে। এবং এই ইন্টারকাশি দলটাকেরই আগ্রহ রয়েছে, তার কারণ এই দলের হেড কোচ আন্তোনিও লোপেস হাভাস এবং এই দলে বেশ কিছু চেনা মুখ রয়েছে জনি কাউকো থেকে শুরু করে নিকোলাস স্টোয়ানোভিচ, সার্থক গলুই, নারায়ণ দাস, সুমিত পাসি সহ একাধিক নাম, যেগুলো অবশ্যই ফুটবল মহলে অত্যন্ত পরিচিত। এবং এবারের আই লিগ জয়ের অন্যতম দাবিদার কিন্তু এই ইন্টারকাশি দল, কারণ হাভাস একজন চ্যাম্পিয়ন কোচ। তিনি ISL এর মোহনবাগানকে চ্যাম্পিয়ন করিয়ে এবার এসেছেন ইন্টারকাশিকে জেতাতে। এবং তার আগে সাংবাদিক বৈঠকে সুমিত পাসিকে সাথে করে নিয়ে এলেন আন্তোনিও লোপেস হাভাস এবং প্রথমেই বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন আজকে সাংবাদিকদের। প্রথমেই যেটা বিষয় সেটা হচ্ছে যে একেবারে অপোনেন্ট হচ্ছে SC বেঙ্গালুরু, যারা খুব অপরিচিত একটি প্রতিপক্ষ, খুব বেশি পরিচিতি নেই তাদের, এবং তাদেরকে নিয়ে বেশি ভাবতে কিন্তু নারাজ আন্তোনিও লোপেস হাভাস। তিনি কিন্তু স্পষ্ট জানালেন কি যে অপোনেন্টকে নিয়ে তিনি ভাবছেন 20% এবং নিজেদের নিয়ে ভাবছেন 80%। এবং যে প্রি সিজনটা তারা করেছে, এটা দীর্ঘ প্রি সিজন সেরে ডুরান্ড কাপ খেলে তারা এবার আই লিগে অংশগ্রহণ করবে এবং সেখানে দাঁড়িয়ে প্রস্তুতিটা কতটা চড়বে সেটা অবশ্যই দেখার বিষয়। কি বলছেন হাভাস, চলুন শুনে নিই। Season we have different players, some different players respect to the last season, but I don't want one match easy for us. I hope one complete match, and I don't know what is the answer to the one thing another thing. I have to prepare my team. I'm thinking about the opponent only 20%. My team have to be 18% and the rest 20% actually for the opponent. In the career of time like this, no? Because if you give too much importance to the opponent, you rest important of the team. Our idea is to be protagonist and not antagonist during the matches and during the competition. এদিকে হাভাস কিন্তু মনে করছে যে ISL এবং আই লিগের যে তফাৎ সেটা কিন্তু খুবই নগণ্য, কারণ হতে পারে ISL দেশের সর্বোচ্চ স্তরের লিগ এবং আই লিগ তথাকথিতভাবে দ্বিতীয় ডিভিশন, কিন্তু এই দুটো লিগের মানের মধ্যে, গুণগত মান কিংবা কোয়ালিটির মধ্যে কিন্তু খুব একটা তফাৎ নেই। এবং হাভাস মনে করছেন যে ISL-এ তিনি যে সফলতা পেয়েছেন সেটা আবার আই লিগেও পেতে চান এবং সেই কারণে আই লিগকে খুব ট্রিকি মনে করছেন, কারণ আই লিগে তিনি কখনো কোচিং করাননি। ফলে প্রথম ম্যাচ SC বেঙ্গালুরুর মতো অচেনা প্রতিপক্ষ বিরুদ্ধে কিন্তু তিনি জিততে চান এবং তারই জন্য কিন্তু মরিয়া আন্তোনিও লোপেস হাভাস। The test definitely the less in the competition in the first match, because you can play 10 friendly matches and win. On the first day to the competition, not win. Desperate and the player not confident on the task. So that is very important. The match for tomorrow, very important for everything. Because in my first match in I League, I don't know what is the behavior in I League to the rest of the team, but obviously it's football. And football is the same in I League, ISL, and Liga, Bundesliga, everything. এবং অবশ্যই এদিকে সাংবাদিক বৈঠকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি কিন্তু বারবার 2014 সালে যে অ্যাথলেটিকো ডি কলকাতা সেই সময়ের তুলনা কিন্তু হাভাস করেছেন এই ইন্টারকাশি, কারণ 2014 অ্যাথলেটিকো ডি কলকাতা দিয়ে তার ভারতের কোচিং ক্যারিয়ারের শুরু এবং সেখানে দুর্দান্ত একটা সাফল্য পেয়েছেন তিনি। এবং ইন্টারকাশিতে এই 2024 সালে সেই সাফল্যের যেন একটা পুনরাবৃত্তি চাইছেন হাভাস এবং সেই স্মৃতিটাও যেন ফিরে আসছে, একটা নতুন শুরু, একটা নতুন স্টার্টের খোঁজ কিন্তু করছেন হাভাস এবং সেই কারণে 2014 স্মৃতিটাই আরও একবার তুলে ধরলেন আন্তোনিও লোপেস হাভাস। Because I prepare 25 players, not only 2 players. For me, I don't want to, you know me, I don't want to
to do distinction between one player, another player, foreign player, Indian player. From my career all time in India, from the 2014, I don't want separate Indian player, foreign player, Indian player. For me, not really. Because I remember in 2014 when the marquee player option, you remember, oh, this is the marquee player, this is another marquee player. No. For me, the same marquee player than the Indian player. This is because you can build one team with difference. Different is not good for one team, for one group. সবশেষে সুমিত পাসি তিনি কিন্তু জানালেন যে তিনি নিজের ব্যক্তিগত লক্ষ্য হিসেবে ভালো পারফর্ম করতে চান এবং ইন্টার কাশিকে কিন্তু চ্যাম্পিয়ন করতে চান, সেটাই কিন্তু জানালেন সুমিত পাসি। Everybody is motivated and that's the style of playing. The coach, he teach like very simple, like you don't have to do some extra work. It's very simple to do what he was telling us. We are doing the same thing, so we are stick to plan and everybody is motivated for tomorrow's match. But we are taking step by step, so tomorrow match will be the most important match. So we want to start our campaign with the 3 points and in the end, fingers crossed, we won the league. We win them. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।